আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকলেই ভালো আছেন। তো ইনফিনিক্স নোট 30 সিরিজের দুটি স্মার্টফোনকে আজকে অফিসিয়ালি বাংলাদেশে লঞ্চ করা হলো। তো এই দুটি সিরিজের মধ্যে ইনফিনিক্স নোট 30 এবং ইনফিনিক্স নোট 30 প্রো এই দুটি ফোন। তো ইনফিনিক্স নোট 30 প্রো এটি একটি মাত্র ভেরিয়েন্টেই লঞ্চ করা হয়েছে। 8GB 256GB ভেরিয়েন্টের অফিসিয়াল প্রাইস রাখা হয়েছে 28,000 টাকা। তো এই ফোনটিকেই টার্গেট করা হয়েছে বাংলাদেশে। তো অবশ্যই ভালো ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির সাথে এই ফোনটি কিন্তু আমাদের ভালো কিছুই অফার করে। অপরদিকে ইনফিনিক্স নোট 30 এই স্মার্টফোনটি দুটি ভেরিয়েন্টে দেখতে পারবো, 8GB 128GB, অপরটি হচ্ছে 8GB 256GB। তো 8GB 128GB ভেরিয়েন্টের অফিসিয়াল প্রাইস রাখা হয়েছে 19,000 টাকা, যেটি কিনা আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। অপরদিকে 256GB ভেরিয়েন্টের অফিসিয়াল প্রাইস রাখা হয়েছে 24,000 টাকা। তো দেখেন 19,000 টাকায় আমরা মিডিয়াটেক হিরো G99 এবং 512 সাথে 120Hz রিফ্রেশ রেট, তো আরও কিন্তু ভালো কিছু অফার করে। তো দেখেন এই ফোনটিকে যতটা আমরা পিছিয়ে মনে করছি, তো নোট প্রোর সাথে তুলনা করা যায় না, কিন্তু এই ফোনটিও কিন্তু আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। তো আজকের এই ভিডিওতে আমরা দুটি স্মার্টফোনের মাঝে কম্পারিজন এবং এই দুটি ফোনের ল্যাকিং এবং গুড যে সাইডগুলো রয়েছে এগুলো কিন্তু ডিসকাস করতে যাচ্ছি, এবং এই ফোনটি বর্তমান সময়ে নেওয়া উচিত কিনা, তো এগুলোই কিন্তু ডিসকাস করতে যাচ্ছি। তো আমি আপনাদের সাথে থাকছি নাজমুল হাসান হৃদয়, আর আপনারা দেখছেন NWS টেক অল। তো চলুন কথা না বাড়ে তাহলে ভিডিওটি স্টার্ট করা যায়। তো প্রথমে যদি আমরা ইনফিনিক্স নোট 30 প্রো এই স্মার্টফোনটি নিয়ে কথা বলি, তো এই ফোনটি রিয়ারে দেখতে পারবো গ্লাস এবং ফ্রেম হতে যাচ্ছে প্লাস্টিক ম্যাটেরিয়াল, কিন্তু এই ফোনটি কিন্তু বক্সি ডিজাইনে। তো ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি দেখতেই পাচ্ছেন, বিশেষ করে এই কালারের এই স্মার্টফোনটিকে যে কেউ দেখে কিন্তু দূর থেকে 50,000 টাকার স্মার্টফোন মনে করতে পারেন। তো ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি এখানে অ্যাগ্রেসিভ কিন্তু রেখেছে ইনফিনিক্স। তো অবশ্যই এই প্রাইসে এরকম ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি কিন্তু আমার মনে হয় না অন্য কোনো ফোন রয়েছে। তো এবার যদি আসা যায় ফোনটির ডিসপ্লেতে, তো এখানে আমরা অ্যামোলেড ডিসপ্লে প্যানেল দেখতে পারবো, সাথে থাকছে 120Hz রিফ্রেশ রেট এবং ডিসপ্লের কালার কন্ট্রাস্ট, ব্রাইটনেস এবং চিন এবং ব্যাজেস দেখতেই পাচ্ছেন, এক কথায় কিন্তু জোস বলা যায়। তো এবার যদি আসা যায় এই ফোনটির পারফরমেন্স সেকশনে, তো মিডিয়াটেক হিরো G99 চিপসেট থাকছে। তো মিডিয়াটেক হিরো G99 বর্তমান 28,000 টাকা আসলে মানানসই না, কিন্তু বর্তমান যে স্মার্টফোনগুলো লঞ্চ করছে তো এইরকম প্রাইস পয়েন্টেই কিন্তু লঞ্চ করছে। কিন্তু হ্যাঁ, তো আমরা যদি এই চিপসেটটিকে বাদ দিই, ওভারঅল কিন্তু একটি ভালো ফোন এই বাজেটে বলা যায়। তো গেমিং পারফরমেন্স এই বাজেটে ঠিকঠাকই আমি বলা যায় যদি অন্যান্য ফিচার্সের সাথে তুলনা করি। তো এবার যদি আসা যায় ফোনটির ক্যামেরা সেকশনে, তো রিয়ারে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 108 মেগাপিক্সেল, এবং এই পিকচার কোয়ালিটি আমি দেখে নিজেই কিন্তু অবাক হয়ে গিয়েছি। তো দেখতেই পাচ্ছেন পিকচারগুলোর ডিটেলস, ডাইনামিক রেঞ্জ, কালার সকল কিছু কিন্তু যথেষ্ট ভালোভাবে কিন্তু ইমপ্রুভমেন্ট করছে। এবং নাইট মোডের পিকচারগুলো দেখতে পাচ্ছেন, এবং এখানে আমরা 4K ভিডিও সর্বোচ্চ 30 FPS রেকর্ড করতে পারবো। তো ভিডিও কোয়ালিটি কিন্তু সত্যি এখানে দারুণ হতে যাচ্ছে। এবং এই ফোনটির ফ্রন্টে থাকছে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, যেটি দিয়ে আমরা 1080p 30 FPS সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবো। তো এখানে ক্যামেরা কোয়ালিটিতে সত্যি তারা ইমপ্রুভমেন্ট করেছে। তো ক্যামেরা কোয়ালিটি সত্যি এই ফোনটি অনেকটাই কিন্তু ভালো হতে যাচ্ছে। তো এবার যদি মুভ করা যায় এই ফোনটির কমন ফিচার্সে, তো সকল ধরনের কানেক্টিভিটির সাথে সকল ধরনের সেন্সর দেখতে পারবো, বিশেষ করে ডুয়েল স্টোরেজ স্পিকার থাকছে, এবং এই ফোনটির সিকিউরিটি হিসেবে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটি কিনা যথেষ্ট ফাস্ট, এবং সাথে থাকছে 5000 mAh ব্যাটারি, যেটি কিনা 68 ফাস্ট চার্জিং সাপোর্টেড, এবং 15 ওয়াট ওয়ারলেস চার্জিং সাপোর্ট থাকছে, এবং রিভার চার্জিংয়ের ফ্যাসিলিটি থাকছে। তো অবশ্যই বর্তমান সময়ে তারা যে ফিচার্সগুলো দিচ্ছে আমার কাছে যথেষ্ট ভালো লাগছে। তো ইনফিনিক্স কিন্তু যথেষ্ট ভালো কাজ করছে রাইট নাও। এবং এই ফোনটি আমরা দুটি কালার ভেরিয়েন্টে দেখতে পারবো, এই কালার এবং অপরটি হচ্ছে ব্ল্যাক কালার। তো এই ফোনটি নিয়ে আমার ফাইনাল ডিসিশন দেওয়ার আগে তো ইনফিনিক্স নোট 30 সেই স্মার্টফোনটি নিয়েও জেনে নেওয়া যায়। তো এই ফোনটিতে আমরা প্লাস্টিক ম্যাটেরিয়াল দেখতে পারবো, মানে রিয়ারে কোনো গ্লাস থাকছে না। ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আমরা সিমিলারই দেখতে পারবো, এবং ফ্রন্টে আসলে ডিসপ্লেতে IPS LCD থাকছে, সাথে থাকছে 120Hz রিফ্রেশ রেট, এবং চিপসেট হিসেবে থাকছে সেম মিডিয়াটেক হিরো G99, এবং রিয়ারে থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 64 মেগাপিক্সেল, ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, এবং সকল ধরনের কানেক্টিভিটির সাথে সকল ধরনের সেন্সর থাকছে, এবং 5000 mAh ব্যাটারির সাথে 45 ওয়াট ফাস্ট চার্জিং পেয়ে যাব এই ফোনটিতে। এবং এই ফোনটিও কিন্তু আমরা দুটি কালার ভেরিয়েন্টে পেয়ে যাব। তো বর্তমান সময়ে এই স্মার্টফোনটি নিয়ে যদি আমি কথা বলি, তো 19,000 টাকায় ইনফিনিক্স নোট 30 এই স্মার্টফোনটি কিন্তু আমার কাছে সবচেয়ে অফিসিয়ালি ভালো একটি ডিল মনে হয়েছে। তো 19-20,000 টাকার মধ্যে আমরা কিন্তু ইনফিনিক্সের অনেকগুলো স্মার্টফোন দেখতে পাচ্ছি, বিশেষ করে ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি, ক্যামেরা কোয়ালিটি, গেমিং পারফরমেন্স অ্যান্ড ডিসপ্লে কোয়ালিটির দিক দিয়ে কিন্তু এই ফোনটি কিন্তু আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। তো 19,000 টাকা বাজেট হলে অবশ্যই আমি এই স্মার্টফোনটিকে আপনাকে
সাজেস্ট করব। অপরদিকে ইনফিনিক্স নোট 30 প্রো এই স্মার্টফোনটি যে প্রাইস পয়েন্টে লঞ্চ করা হয়েছে, তো সত্যি আরেকটু যদি কম প্রাইসে লঞ্চ করা হতো তাহলে কিন্তু আমার কাছে মনে হয় সবচেয়ে সেরা হতো। তবুও এই স্মার্টফোনটি আমি যা এক্সপেক্ট করছিলাম যে প্রাইস পয়েন্টে লঞ্চ হবে তার থেকে মাত্র 1000 টাকা বেশি প্রাইসে লঞ্চ করা হয়েছে। তো স্মার্টফোনটি নিয়ে কিন্তু আমরা অলরেডি ফুল রিভিউ করেছি, তো আমাদের চ্যানেলে ভিজিট করলে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন, বা আই বাটনে দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিতে পারবেন। তো এখন কথা হচ্ছে স্মার্টফোনটি নেওয়া উচিত কিনা। তো দেখেন এই বাজারে কিন্তু আমরা অনেকগুলো 5G স্মার্টফোন দেখতে পারবো, কিন্তু আমাদের বাংলাদেশে 5G স্মার্টফোন কিন্তু অনেকগুলো থাকলেও 5G নেটওয়ার্কের কানেক্টিভিটি কিন্তু বর্তমান নেই। তো দেখেন 5G স্মার্টফোন যদি না নিতে চান এবং যাই হোক প্রসেসরে একটু যদি কম্প্রোমাইজ করেন, বাদ বাকি সকল ফিচার একদম সুপার ফাস্ট এবং আগুন বরাবর নিতে চাচ্ছেন, তাহলে কিন্তু অবশ্যই আমি এই স্মার্টফোনটি আপনাকে সাজেস্ট করতে বাধ্য হব। তো এই ফোনটি যা যা অফার করে সত্যি অবিশ্বাস্য, বিশেষ করে ভালো ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির সাথে ভালো ডিসপ্লে কোয়ালিটি, ভালো ক্যামেরা সেটআপ, এবং এই ফোনটিতে যে ব্যাটারি ব্যাকআপ থাকছে এবং ফাস্ট চার্জিং এবং রিভার্স চার্জিং এবং ওয়ারলেস চার্জিং, তো সত্যিই কিন্তু এই স্মার্টফোনটি আমাকে ইমপ্রেস করেছে। তো এই ফোনটিও 28,000 টাকা বাজেট হলে আমি আপনাকে চোখ বন্ধ করে সাজেস্ট করব। তো আজকের এই ভিডিওটি কিন্তু এই পর্যন্তই। আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেন। তো দেখা হচ্ছে শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে।